আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ডিং করবেন। এখন আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আসলেই সম্ভব। তো চলুন দেখিয়ে দিই কিভাবে করবেন। এবার আমি আমার কম্পিউটারের পাওয়ার পয়েন্টটি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি। এবার একটি সাদা টেমপ্লেট নিব। এরপর এখান থেকে আমি প্রথম বক্সটা আছে সেটা ডিলিট করে দেব। এরপর এটা আমি একটু ছোট করে পাশে রেখে দেব। তো আমি একটু পাশে রেখে দিই। এবার আমি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা আছে, যেমন হোম, ইনসার্ট, ডিজাইন। তো আমি ইনসার্টে যাব। এরপর এখানে দেখতে পাবেন যে লাইক, কমেন্ট, টেক্সট, এরপর ইকুয়েশন, তারপর আছে মিডিয়া। এবার আমি মিডিয়ায় যাব। দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া লেখা আছে। তো প্রথমে ইনসার্ট, তারপরে মিডিয়া। এরপর এখান থেকে দেখবেন যে ভিডিও, অডিও, স্ক্রিন রেকর্ডিং। তো দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিন রেকর্ডিং অপশনটা আছে। তো আমি স্ক্রিন রেকর্ড করব। এখানে আমাকে মার্ক করে নিতে বলছে। তো আমি এবার এটি পুরো স্ক্রিনটা মার্ক করে নেব। তো দেখতে পাচ্ছেন মাউস দিয়ে মার্ক করে নিলাম। এরপর আমি এখান থেকে স্টার্ট দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন স্টার্ট কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। এভাবে আপনি কাজ করতে পারবেন আপনার ইউটিউবের জন্য বা বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনে আপনি কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটি অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং কিন্তু হচ্ছে। তো এবার আমি এটাকে অফ করে দেব। এখন আমি উইন্ডোজ প্লাস শিফট বাটনে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু ভিডিওটি রেকর্ডিং হয়ে গেছে। এবার আমি ভিডিওটাকে সেভ করে দেব। তার জন্য Ctrl+S। এরপর আমি এখানে সেভ করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখব নিউ ভিডিও 1। তো এবার আমি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেভ হচ্ছে। তো একটু সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেভ হয়ে গেছে। তো এবার যদি আমি ফাইল ম্যানেজারে যাই, তো এখান থেকে দেখতে পাবেন যে এখানে কিন্তু এখানে আসে নাই। তো আমি ফাইল ম্যানেজারে যাব। এরপর এখান থেকে আমি ভিডিওতে যাব। দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে। ভিডিওটি কিন্তু এইমাত্র সেভ হলো। তো এবার যদি আমি পাওয়ার পয়েন্টে যাই, এবার দেখতে পাবেন এখানে লেখা আছে নিউ ভিডিও 05। তো আবার ফাইল ম্যানেজারে যাই। তো এবার এখানেও দেখতে পাচ্ছেন যে 5 সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবেই আপনারা ভিডিও করতে পারবেন। তো আপনাদের কোনো অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। তো খুবই সহজভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।